শাবান এমন একটা রজনী রয়েছে শাবান মাসের মধ্যে, যেই রজনীটা হলো ভাগ্য রজনী, যেই রজনীটা হলো শবে বরাত। শবে বরাত মানে হলো ভাগ্য রজনী। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন প্রথম আসমানের মধ্যে আয়েশাটাকে, সন্ধ্যার পরে প্রথম আসমানের মধ্যে চলে আসে, ফজর পর্যন্ত আমার আল্লাহ সুবহানাহু সাদেক পর্যন্ত তাকে আমার আল্লাহ ডাকে, এ দুনিয়ার মানুষ, কে বিপদে আছো আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ আজকে তোমার বিপদ থেকে হটাই দেব। তার কার ধন সম্পদের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ দ্বারা ধনী করে দেব। কার সন্তানাদি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সন্তানাদি দিয়ে দেব। কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, তোমাদের যা প্রয়োজন আমি তোমাদেরকে তা দিতে আজকে বাধ্য। কিন্তু বাবারে এই শাবান মাসে নিশি শাবান এই রজনীতে অনেক মানুষ আছে ঘরের মধ্যে নাক ডাইকা ঘুমায়, আছে নাকি নাই? এই জন্য বাবা আহ্বান করি রে, ঘরে হোক আর মসজিদে হোক, যে কোনো একটাই নির্জন জায়গার মধ্যে বসে ওই রাতগুলা আল্লাহ তাআলার ইবাদতে কাটাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ আপনাকে দিতে দেরি হবে না। কেন দেরি হবে না? আল্লাহর কাছে দেওয়ার কোনো অভাব নাই, আছে নাকি? অভাব নাই। আমার কাছে চাইলে হুজুর 10টা টাকা দেন, আমি মনে মনে বা পকেটে আছে তো 100 টাকা, 10 টাকা দিলে আমার 10 টাকা কমে যাবে, থাকবো কত? 90 টাকা। আল্লাহর কাছে যখন আল্লাহ আমার 10 টাকার প্রয়োজন, আল্লাহ কবে বান্দারে তোর 10 টাকার প্রয়োজন, 10 টাকা কেন 10,000 কোটি টাকাও যদি তুই নেস, আমি আল্লাহর কোনো কমতি হবে না। হবে নাকি? হবে না। এই জন্য বাবা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে বাবা। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি রে, আমার আল্লাহ কয় বান্দা তোমরা চাইতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না। কারণ আমি আল্লাহ এমন দয়াবান, শুধু তাকায় থাকি আমার বান্দা কখন চাইবে, বান্দা কখন আমার কাছে চাইবে, আমি দিতে বাধ্য। এই জন্য বাবা এই শাবান মাসের লাইলাতুল বরাতের রজনীতে আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, ও জগতের মানুষ, আমি এই লাইলাতুন নিসফি মিন শাবান এমন সুন্দর একটা রজনী, যে রজনীর মধ্যে আমি তাকাইয়া দেখি আকাশের মধ্যে চন্দ্র উঠেছে, চাঁদের আলোটা এমন সুন্দরভাবে উঠেছে, এই আলোটা যেন দিনের আলোকেও হার মানায়। এমন একটা রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে আমি আয়েশা সিদ্দিকা ছিলাম একজন। আমার সঙ্গে আজকে রাত্রি যাপন করবে। আমার নবী যখন আমার হুজরা মোবারকের মধ্যে আসলো, আমি আয়েশা বড় খুশি হয়ে গেলাম। কারণ কি জানোনি, এই রজনীর চন্দ্রটা এমন সুন্দর করে উঠেছে, চন্দ্রের আলো এত সুন্দর, আমি মনে মনে ভাবলাম এত সুন্দর একটা রজনীতে আরো আমি সুন্দর একটা মুহূর্ত পাইলাম কেন না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আজকে আমার ঘরের মধ্যে রাত্রি যাপন করবে। খুশিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঘরে যায়, আবার ঘর থেকে বেরিয়ে বাহিরে যায়, আরেকবার ঘরে যায়। এইভাবে করতে করতে আশারের নামাজ পড়ে যখন বিছানার মধ্যে ঘুমাইলেন, ঘুম থেকে রাত্র যখন গভীর হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হইয়া ডানে বামে তাকায় দেখে আমার নবী ঘরের মধ্যে নাই। আম্মা জান আয়েশা মনের মধ্যে চিন্তা ঢুকে গেল, হাই রে, কোন কাফের বেঈমান কি আমার রাসূলের উপর অ্যাটাক করলো নি? আগে দেখি অন্য কোন স্ত্রীর ঘরে আমার নবী গেছেনি। আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজন বিবির ঘরে গেলেন, তালাশ করলেন আমার রাসূলকে। আমার রাসূলকে খোঁজার পরে দেখে নাই। আরেকজনের ঘরে গেলেন, দেখে নাই। আরেকজনের ঘরে গেলেন, দেখে নাই। এইভাবে প্রত্যেকটা বিবির ঘরে তন্ন তন্ন করে খুঁজলেন। তন্ন তন্ন করে খোঁজার পরেও আমার রাসূলকে উনি পায় নাই।
চিন্তিত হইয়া নিজের ঘরের মধ্যে আইসা ওই রাত্রিবেলা খাইলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকির গেটের পাশে দেখা যায় আমার নবী রাহমাতুল লিল আলামিন গেটের সামনে দাঁড়াইয়া কবরস্থানের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর সাহাবীদের জন্য দোয়া করে, উম্মতের জন্য দোয়া করে কাঁদে আর বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাপে তাপে জ্বলতে জ্বলতে আমি, পাপে তাপে জ্বলতে জ্বলতে অন্তর হলো রে কালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা حسبي ربي جل الله ما في قلبي غير الله، حسبي ربي جل الله ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবাজিরা, বন্ধুরা আমার, আপনার আমার পাপের কথাগুলো স্মরণ করে আপনার আমার কলবের দিকে ধাক্কা দিয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, মদিনার গোলামে আমায় দে ওরে মুর্শিদ মোরে, মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, মদিনার পাসপোর্ট আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার ভিসা আমায় দে মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা, দয়া করে নবীর দিদার দে ও মুর্শিদ মোরে,
মাদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 এই এলাকার যুবকেরা নবীজির প্রেমে পাগল পারা মাশাআল্লাহ আল্লাহ 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 এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারায় নবীজির দিদার নসিব দে ও মুর্শিদ মোরে নবীজির গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 সোনা চাই না রূপা চাই না হীরা মনি মুক্তা চাই না মাশাআল্লাহ আল্লাহ 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 হীরা চাই না রূপা চাই না হীরা মনি মুক্তা চাই না বাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে মাদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাদিনা মনোয়ারা তোমার প্রেমে পাগল মোরা মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাদিনা মনোয়ারা তোমার প্রেমে পাগল মোরা বাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে মাদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মাদিনার পাসপোর্ট আমায় দে ও মুর্শিদ মোরে মাদিনার ভিসা আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? সকলে জবান খুলে আল্লাহ তাআলার শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া তান আদায় করি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জায়জামালা থেকে ফারেক করে মুক্ত করে আপনাকে আমাকে জুমার ফরজ নামাজটুকু আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। কালিমাতু শুকুর আবারও আদায় করে আলহামদুলিল্লাহ। দেখেন আজকে জুমার আজান প্রত্যেকটা মহল্লাতে পাড়ায় পাড়ায় আজান হয়েছে। হয়েছে কি হয়েছে না? আজান হয়েছে, কিন্তু মুসল্লি সকলে শোনার পরেও মসজিদে এখনো আসতে পারে নাই। এই জন্য বাজান, আল্লাহর কাজে আসতে, দিনের কাজ করতে, নেক ইবাদতের কাজ করতে নসিবের প্রয়োজন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই নসিব দিয়েছেন, আমরা ভাগ্যবান, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদে এনেছেন, বসার মতো তৌফিক দিয়েছেন।
সর্বপ্রথম সরকারে কায়নাত দুজাহানের বাদশাহ নূর আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল্লিল আলামিন নবীজির নূরানি ঈমানি কদম মুবারকে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করেছেন। আবারও শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আপনার মতো আমার মতো অনেক মুসল্লি আছে যারা গত কিছুদিন আগেও সুস্থ ছিল, আজকে অসুস্থ আছে নাকি নেই? এমন অসুস্থতার কারণে মসজিদে আসতে পারতেছে না ইচ্ছা সত্ত্বে। তো আল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখছে, সুস্থতার নিয়ামত দান করেছে, তার জন্য কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি তোমাদের মধ্যে সেকেন্ডে তোমরা নিঃশ্বাস ফালাও, নিঃশ্বাস শ্বাস নাও, কিন্তু এই যে একটা শ্বাস নিঃশ্বাস যেই মূল্য, এই মূল্য বান্দা তুমি কিয়ামত পর্যন্ত যদি তুমি শুকরিয়া তান আদায় করো, এর শুকরিয়া আদায় করাই শেষ হবে না। তাহলে আল্লাহ কত দয়াবান। দুনিয়ার জমিনে বাড়ি থেকে বের হয়ে যায় না একটু শহরের দিকে, এক গ্লাস পানি খাই তো টাকা লাগে, লাগে কি লাগে না? আর আল্লাহ তো অক্সিজেন দিয়ে রাখছে। আল্লাহ তো কতভাবে কত পানি, কত খাবার, কত ফল ফ্রুটস আমাদেরকে খাওয়াচ্ছে। এর শুকরিয়া, এর মূল্য যদি আল্লাহকে দেই, কোনোভাবে দেওয়া সম্ভব না। এই জন্য বাবা আল্লাহ তাআলা বানাইছে বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য, আর দুনিয়ার সকল মাখলুকাত বানাইছি তোমাদের কল্যাণের জন্য। কন্যা আল্লাহু আকবার। এই জন্য বাবা আল্লাহ বানাইছেই তাদেরকে আমাদের জন্য। তো ওই সমস্ত কিছুই আমাদের কল্যাণে আসতেছে, কিন্তু আমরা আল্লাহর ইবাদতে নাই। আছি নাকি? নাই। আজান হয়, অলসতা করে ঘরের মধ্যে বসে, রাস্তাঘাটে বসে, দোকানপাটে বসে আমরা সময় কাটাই, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে বলে আমরা সময় কাটাই, কিন্তু মসজিদে আসতে পারি না, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার নসিব হয় না। এই জন্য বাবা ভালো কাজের জন্য আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে দিয়ে ভালো কাজ করান, আর নসিব থাকতে হয়। যাই হোক, এই মাসটা হলো শাবান মাস। এই মাসটা কি মাস? শাবান মাস। গত মাসটা যে মাসটা গেছে ওই মাসটার নাম ছিল রজব মাস। তা আল্লাহ রাব্বুল আলামিন শাবান, রজব, রমজান তিনটা মাস সম্পর্কে হাদিসের মধ্যে বলেছেন, ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। সুবহানাল্লাহ। আমার রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় রজব শাহরুল্লাহ, রজব মাসটা হলো আল্লাহর মাস। কার মাস? ওয়া শাহরু, শাবান, আর শাবান মাসটা হলো আমার নবীর মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো ফসল কাটার মাস। এই মাসটা হলো আমার উম্মতের মাস। নবী বলেন উম্মতের মাস। অর্থাৎ রজবে ফসল লাগাও, শাবান মাসে কি করো? পরিচর্যা করো, আর রমজান মাসে ফসল কি করো? গোলার মধ্যে উঠাও। তাহলে রমজানে যদি ফসল গোলাতে উঠাতে হয়, আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলে ধান গোলার মধ্যে উঠাই, তাই না? তো ধান কি যারা এর আগে জমিনের মধ্যে বীজ বনছে, ফসল ফলাইছে তারাই তুলে, নাকি বাকিরাও তুলে? যারা ফলাইছে তারাই তুলে। তাহলে বোঝা গেল বৈশাখ মাসে ধান গুলাই নিতে গেলে ওই আপনার পুষ মাঘ মাসে রোয়া দিতে হবে, ঠিক কিনা? ওই জন্য বাবা রমজানে যদি আমরা নেক গুলার মধ্যে নিতে চাই, তাহলে রজব শাবান মাসে ইবাদত বেশি বেশি করতে হবে। আপনার আমাকে রমজানের বীজ বুনতে হবে, ঠিক কিনা? রমজানের বীজ সেটা কি রকম? গত মাসেও আমি বলেছি যে রজব শাবান দুইটা মাস, একটা মাস হলো আল্লাহর আর একটা মাস হলো আমার রাসূলের। এই দুইটা মাসে মুমিন বান্দারা রমজান মাসের প্রস্তুতি নেই। কোন মাসের? রমজান মাসের। এখন হুজুর রমজান মাসের প্রস্তুতি আমরা কিভাবে নিতাম? 8 বছর বেশি করে করতাম নেই, কারণ রমজানে তো একটু বেশি বেশি খাইতে হয়। আমরা কি করি? ছোলা বুট, খেজুর, ওইগুলা দিয়ে আমরা বড়া টড়া পেঁয়াজু বানায়া, আলুর চপ বানায় ইফতার করি। এই জন্য খাবার দাবার আমরা একটু বেশি খাই, যদিও 2 বেলা খাই, কিন্তু খাবারের অ্যারেঞ্জমেন্টটা করি বেশি।
নিজেরাও খাই, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে নিয়েও খাই। এই জন্য বাবা পূর্ব প্রস্তুতি বলতে বেশি বেশি করে হাট বাজার করা এটা নয়। পূর্ব প্রস্তুতি বলতে আপনার আমার আমল আকীদাকে সহিহ করা, আমলের মাত্রা বাড়িয়ে দেয়া, আমলের মাত্রা বাড়িয়ে দেয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, জগতের মানুষ এই শাবান মাসটা যখন আসতো, আমি আয়েশা দেখি নবী রাহমাতুল লিল আলামিন অধিক হারে রোজা রাখে। রোজা রাখে কি রাখে? অধিক হারে রোজা রাখে। মা আয়েশা সিদ্দিকা কয়, ও জগতের মানুষ শুনো, এই শাবান মাসে যেই হারে রোজা রাখে আমি আয়েশা একমাত্র রমজান ব্যতীত 12 মাসের অন্য কোনো মাসে আমার রাসূলকে এই পরিমাণে রোজা রাখতে আমি দেখি নাই। রোজা যে রাখবো রমজান মাসে, রোজা রাখা প্র্যাকটিস করি, রমজানের 1 মাস রোজা যেন মিস না হয়। এই জন্য বাবা এই শাবান মাসের মধ্যে বেশি বেশি করে নফল রোজা রাখবো বাবা, ফরজ না, ফরজ না। শাবান মাসে যে রোজাগুলা রাখবেন রোজাগুলা নফল রোজা। হাদিসের মধ্যে আসছে, আমার নবীর হাদিসের মধ্যে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের মধ্যে নফল 3টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, কালকা 3 হাসরের ময়দানে যখন কিয়ামত হয়ে যাবে, হাসরের ময়দানের মধ্যে যখন সকল মানুষগুলারে উত্তোলন করা হবে, এক শ্রেণীর মানুষ ওই শাবান মাসে 3টা রোজা যারা রাখছিল, আমার রব্বুল আলামিন জান্নাতের একটা উটনির পিঠের মধ্যে উঠাইয়া আমার আল্লাহ ওই সকল লোকগুলারে হাসরের ময়দানের মধ্যে নেবে। অন্য সকল লোকগুলা জিজ্ঞেস করবে, রব্বুল আলামিন তারা কারা গো? তাদের চেহারা এত উজ্জ্বল, তাদের সম্মান এত বেশি, মানুষ আসে পায়ে হাইটা, আর তারা তো আসতেছে উটের উপর সওয়ার হইয়া। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও জগতের মানুষ শুনো, এই সকল লোকগুলা হলো ওই সকল লোক যারা দুনিয়ার জমিনের মধ্যে শাবান মাস আসলে অতিরিক্ত 3টা নফল রোজা রাখতো। কয়টা? 3টা নফল রোজা। নফল নাকি ফরজ? নফলের গুরুত্ব আছে নাকি নাই? এই জন্য বাবারে আমার আল্লাহ কিন্তু বলে নাই রমজান মাসে যারা 1 মাস রোজা রাখছে তাদেরকে উটের উপর সাওয়ার কইরা জান্নাতে তাদেরকে হাসরের ময়দানে আনবো। আমার নবী বলেছেন এই শাবান মাসে যারা 3টা নফল রোজা রাখবে তাদেরকে উটের উপর সাওয়ার কইরা হাসরের ময়দানের মধ্যে উঠাইব। এর মানে এই নয় আমি রমজান মাসের রোজাকে ছোট করতেছি, এর মানে এই নয়। আমি এটাই বুঝাইতেছি যে ফরজ ছাড়াও যারা নফল ইবাদত করে নফলের সওয়াবও অনেক অনেক বেশি, ঠিক কিনা? নফল ছাড়া বাবা আল্লাহ ওলি হওয়া যাবে না। ফরজ যেটা আপনি আদায় করতেছেন এটা ফরজ, তো মানে ফরজ আদায় করতেই হবে, মানে আপনার খাইতেই হবে। যদি না খান তাহলে বাঁচবেন না, কিছুদিন বাঁচবেন, এরপরে বাঁচতে পারবেন না। খাওয়ার পরে একটা ফল খাইলেন, খাওয়ার পরে পেট ভরছে, একটা ফল খাইলেন, এটা শরীরের স্বাস্থ্যের জন্য ভালো নাকি ক্ষতিকর? ভালো, ভালো না? একটা ফল খাইলেন, শরীরের মধ্যে আলাদা একটা এনার্জি আসে। তো এমনি ভাবে আপনি নামাজ পড়লেন 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত নামাজ আপনার পড়তেই হবে। এটা না পড়লে আপনার গুনাহ, আপনাকে আল্লাহ শাস্তি দেবে। কিন্তু নফল না পড়লে আপনাকে আল্লাহ শাস্তি দেবে না, কিন্তু যদি পড়েন এটার উপকার এত বেশি, ফায়দা এত বেশি, গুরুত্ব এত বেশি, তাৎপর্য এত বেশি যে এই নফলের কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সান্নিধ্যে যাওয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নফল ইবাদতের মাত্রা আমরা বাড়িয়ে দেব। এই শাবান মাসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান এমন একটা রজনী রয়েছে শাবান মাসের মধ্যে, যেই রজনীটা হলো ভাগ্য রজনী, যেই রজনীটা হলো শবে বরাত। শবে বরাত মানে হলো ভাগ্য রজনী। আমার আল্লাহ রাব্বুল আলামিন
ওই দিন প্রথম আসমানের মধ্যে আয়েশা ডাকে, সন্ধ্যার পরে প্রথম আসমানের মধ্যে চলে আসে, ফজর পর্যন্ত আমার আল্লাহ সুবহে সাদেক পর্যন্ত থাকে। আমার আল্লাহ ডাকে, এ দুনিয়ার মানুষ, কে বিপদে আছো? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ আজকে তোমার বিপদ থেকে হটাই দেব। তার কার ধন সম্পদের প্রয়োজন? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ দ্বারা ধনী করে দেব। কার সন্তানাদি প্রয়োজন? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সন্তানাদি দিয়ে দেব। কার কি প্রয়োজন? আমি আল্লাহর কাছে চাও, তোমাদের যা প্রয়োজন আমি তোমাদেরকে তা দিতে আজকে বাধ্য। কিন্তু বাবারে, এই শাবান মাসে, নিশফে শাবান, এই রজনীতে অনেক মানুষ আছে ঘরের মধ্যে নাক ডাইকা ঘুমায়, আছে নাকি নাই? এই জন্য বাবা আহ্বান করি রে, ঘরে হোক আর মসজিদে হোক, যে কোনো একটাই নির্জন জায়গার মধ্যে বসে ওই রাতগুলা আল্লাহ তাআলার ইবাদতে কাটাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ আপনাকে দিতে দেরি হবে না। কেন দেরি হবে না? আল্লাহর কাছে দেওয়ার কোনো অভাব নাই, আছে নাকি? অভাব নাই। আমার কাছে চাইলে হুজুর 10টা টাকা দেন, আমি মনে মনে বা পকেটে আছে তো 100 টাকা, 10 টাকা দিলে আমার 10 টাকা কমে যাবে, থাকবো কত? 90 টাকা। আল্লাহর কাছে যখন আল্লাহ আমার 10 টাকার প্রয়োজন, আল্লাহ কবে, বান্দা রে তোর 10 টাকার প্রয়োজন, 10 টাকা কেন 10,000 কোটি টাকাও যদি তুই নেস, আমি আল্লাহর কোনো কমতি হবে না। হবে নাকি? হবে না। এই জন্য বাবা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে বাবা। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি রে, আমার আল্লাহ কয়, বান্দা তোমরা চাইতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না। কারণ আমি আল্লাহ এমন দয়াবান, শুধু তাকায় তাকিয়ে আমার বান্দা কখন চাইবে, বান্দা কখন আমার কাছে চাইবে, আমি দিতে বাধ্য। এই জন্য বাবা, এই শাবান মাসের লাইলাতুল বরাতের রজনীতে আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, ও জগতের মানুষ, আমি এই লাইলাতুন নিসফে মিন শাবান, এমন সুন্দর একটা রজনী, যে রজনীর মধ্যে আমি তাকাইয়া দেখি আকাশের মধ্যে চন্দ্র উঠেছে, চাঁদের আলোটা এমন সুন্দরভাবে উঠেছে, এই আলোটা যেন দিনের আলোকেও হার মানায়। এমন একটা রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে আমি আয়েশা সিদ্দিকা ছিলাম একজন। আমার সঙ্গে আজকে রাত্রি যাপন করবে। আমার নবী যখন আমার হুজরা মোবারকের মধ্যে আসলো, আমি আয়েশা বড় খুশি হয়ে গেলাম। কারণ কি জানোনি? এই রজনীর চন্দ্রটা এমন সুন্দর করে উঠেছে, চন্দ্রের আলো এত সুন্দর, আমি মনে মনে ভাবলাম এত সুন্দর একটা রজনীতে আরো আমি সুন্দর একটা মুহূর্ত পাইলাম কেন না? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আজকে আমার ঘরের মধ্যে রাত্রি যাপন করবে। খুশিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঘরে যায়, আবার ঘর থেকে বেরিয়ে বাহিরে যায়, আরেকবার ঘরে যায়। এইভাবে করতে করতে আশার নামাজ পড়ে যখন বিছানার মধ্যে ঘুমাইলেন, ঘুম থেকে রাত্র যখন গভীর হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হইয়া ডানে বামে তাকায় দেখে আমার নবী ঘরের মধ্যে নাই। আম্মা জান আয়েশা মনের মধ্যে চিন্তা ঢুকে গেল, হাই রে, কোন কাফের বেঈমান কি আমার রাসূলের উপর অ্যাটাক করলো নি? আগে দেখি অন্য কোন স্ত্রীর ঘরে আমার নবী গেছেনি। আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন বিবির ঘরে গেলেন, তালাশ করলেন আমার রাসূলকে। আমার রাসূলকে খোঁজার পরে দেখে নাই। আরেকজনের ঘরে গেলেন, দেখে নাই। আরেকজনের ঘরে গেলেন, দেখে নাই। এইভাবে প্রত্যেকটা বিবির ঘরে তন্ন তন্ন করে খুঁজলেন। তন্ন তন্ন করে খোঁজার পরেও আমার রাসূলকে উনি পায় নাই। চিন্তিত হইয়া নিজের ঘরের মধ্যে আইসা ওই রাত্রিবেলা যখন ওই কবরস্থানের দিকে তাকাইলো, জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকির গেটের পাশে দেখা যায় আমার নবী রাহমাতুল লিল আলামিন গেটের সামনে দাঁড়াইয়া কবরস্থানের পাশে দাঁড়াইয়া
দুইটা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্দে আর সাহাবীদের জন্য দোয়া করে উম্মতের জন্য দোয়া করে কাঁদে আর বলে রব্বি হাবলি উম্মতি